একে বলে যেন মরার ওপর খাড়ার ঘা। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল পুনরায় হামলা শুরু করার ফলে নতুন করে তৈরি হয়েছে মানবিক সংকট, যার মূল ভুক্তভোগী গাজার শিশু ও মায়েরা। প্রতিদিন নিত্য নতুন বোমা হামলায় গাজায় অনিশ্চিত হয়ে পড়েছে মানুষের জীবন। কেউ জানে না তার মাথার ওপর অপেক্ষা করছে কোনো আশীর্বাদ নাকি কোনো বোমা। ইসরায়েলের তীব্র হামলার ফলে সৃষ্ট দুর্ভিক্ষের চিত্র তুলে ধরেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও 4,70,000-এর মতন মানুষ গাজায় বিপর্যয়ের সম্মুখীন। এছাড়া এই অঞ্চলে অগণিত শিশুসহ পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্যহীনতায় ভুগছে, যার ফলে ক্ষুধা ও অপুষ্টিতে দেখা দিয়েছে নতুন নতুন রোগের। ইউনিসেফের সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭১,০০০ শিশুর পাশাপাশি ১৭,০০০-এরও বেশি নারী তীব্র অপুষ্টিতে ভুগছে। খুব শীঘ্রই তাদের চিকিৎসার প্রয়োজন হবে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, পরিবারগুলো না খেয়ে আছে, অথচ তাদের জন্য প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে। মানবিক সহায়তার ওপর নিষেধাজ্ঞা থাকায় খাবারগুলো যথাযথ স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বন্ধ রয়েছে গাজার, যার ফলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অচল অবস্থায় তৈরি হয়েছে এই দেশটিতে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির বাজারে যেটুকু নিত্য প্রয়োজনীয় পণ্য অবশিষ্ট ছিল সেগুলোর দামও আকাশচুম্বী। এসব পণ্যগুলো গাজার পরিবারের একেবারে কেনার সামর্থ্যের বাইরে। এদিকে গাজার জন্য বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ থাকার পরও কেবল যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তা দুর্গতদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সাহায্য করিডরগুলোতে জমে থাকা জীবন রক্ষাকারী পুষ্টিকর খাবার ও চিকিৎসা সরঞ্জাম কিছুই পৌঁছানো সম্ভব হচ্ছে না দুর্গতদের কাছে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংস্থাগুলো বলছে, কেবল সীমান্ত পুনরায় চালু হলেই এসব প্রয়োজনীয় পণ্য গাজাবাসীর কাছে পৌঁছানো সম্ভব। এদিকে গাজায় একাধারে তো বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, তার উপর দেশটিতে ফুরিয়ে এসেছে জ্বালানির পরিমাণ, যার ফলে দেশটিতে যেটুকু যোগাযোগের সম্ভাবনা রয়েছিল তাও ক্ষীণ হয়ে এসেছে। এই দুর্যোগের মাঝেই দেশটির জন্য কেবল খাবার, পানি ও কিছু হালকা খাবারের ব্যবস্থা করতে পারছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, ইসরায়েলের তৈরি করা এই কৃত্রিম দুর্ভিক্ষের কারণে থেরাপিউটিক নামের এক রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।